নারায়ণগঞ্জ শহরের যানজট নামক দুরারোগ্য ব্যাধির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু বাঁধন কমিউনিটি সেন্টার ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার। ২ নম্বর রেলগেট কিংবা নিতাইগঞ্জ থেকে চাষারার দিকে আসার পথে এই প্রতিষ্ঠানগুলোর সামনে জ্যামে আটকা পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। বারবার সংবাদ প্রকাশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সতর্ক করলেও এই সমস্যার সমাধান করছে না প্রতিষ্ঠান দুটি। বরং কোটি কোটি টাকা মুনাফা করা এই প্রতিষ্ঠানগুলো নগরবাসীকে জিম্মি করে বীরদর্পে চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ পার্কিং বাণিজ্য। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সিটি কর্পোরেশনের পরিকল্পনা অনুযায়ী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকার কথা থাকলেও সেই জায়গাটি গোডাউন বা গুদাম হিসেবে ভাড়া দিয়ে দিয়েছে। মুনাফার লোভে সাধারণ মানুষের দুর্ভোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পপুলার কর্তৃপক্ষ ডাক্তার, রোগী এবং রিপ্রেজেন্টেটিভদের গাড়িগুলো মূল সড়কের ওপর রাখতে বাধ্য করছে। ফুটপাতগুলোও এখন তাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মোটরসাইকেলের দখলে। অন্যদিকে বাঁধন কমিউনিটি সেন্টারের নিচে নামমাত্র ৫ থেকে ৬টি গাড়ির জায়গা থাকলেও এখানে প্রতিটি অনুষ্ঠানে গাড়ি আসে ১৫ থেকে ২০টি। ফলে এই এলাকাটি পুরোপুরি অচল হয়ে পড়ে। বাঁধন সেন্টারের ম্যানেজার নাজমুল অবশ্য দায় চাপালেন অন্যের ওপর। তিনি দাবি করেন, আমাদের গাড়ি রাস্তায় থাকে না, পপুলার বা গ্র্যান্ড হলের গাড়িগুলো আমাদের নাম দিয়ে রাখা হয়। তবে সরেজমিনে দেখা গেছে বাঁধন সেন্টারের সামনেই ৩ ভাগের ২টি লেনে গাড়ি পার্ক করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি সচেতনতা বাড়াতে ভিডিও ধারণ করার সময় অনেক চালক তাদের ভুল স্বীকার করে গাড়ি সরিয়ে নিলেও একজন গাড়ি মালিক চরম ঔদ্ধত্য প্রদর্শন করেন। নিয়ম মেনে গাড়ি সরাতে বলা হলেও তিনি কোনো ভ্রুক্ষেপ না করে ব্যস্ত সড়কের ওপরই গাড়ি ফেলে রাখেন। সাধারণ মানুষের প্রশ্ন, এই দম্ভের উৎস কোথায়? গাড়ি কি আপনার? গাড়ি রাখছেন কই? হ্যাঁ, মানে এটা কি জায়গা? পার্কিং? পার্কিং কিনা এটা? আমি তো জানি না ভাই, বেরোস রাইছেন কোন বিলি? নাম বলেন একটু। তো এটা কি পার্কিং এ যায় বলেন আপনি? সবাই তো রাখছে, এই জন্য রাখছি। আচ্ছা, মানে এটা কি করে রাখছেন আপনি? একটু বলেন, রাস্তায় রাখছেন নাকি পার্কিং রাখছেন? রাস্তা থেকে রাখা ঠিক? রাস্তা তো রাখা ঠিক না। এখন হচ্ছে আপনি যে নিয়ম মানেন, এটা পাবলিশ হবে না ফেসবুকে, হয়তো আপনার চেহারা কেউ দেখবে না, আপনি অন্য কেউ জানবে না। আর যদি আপনি নিয়ম না মানেন, এখানে থাকেন, তাহলে এটা পাবলিশ হবে আপনার, ওটা আপনার বিষয়, মানে আপনি সব হবেন এই তো। বছরের পর বছর ধরে স্থানীয়রা এবং ভুক্তভোগীরা এই সমস্যার কথা জানালেও পার্কিং স্পেস গোডাউন হিসেবে ভাড়া দিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তার কোনো তদন্ত আজও হয়নি। নগরবাসী আর কোনো অজুহাত শুনতে চায় না। এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবিলম্বে কঠোর অভিযান এবং প্রয়োজনে লাইসেন্স বাতিলের দাবি তুলেছেন সচেতন নগরবাসী।